হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। ঘড়িতে বাজে 9:17 আর আজকে হচ্ছে জানো তো বৃহস্পতিবার, খুব দেরি হয়ে গেছে উঠতে। আর এই দেখো সকাল সকাল খেয়ে নিচ্ছি আমি বিট আর আদার জুস। অনেকেই জানো যে বিটের বেনিফিটসটা কী, তো সেই জন্যে। তুমি খাবে না? আমি আমলকি খেয়েছি বাবা, আমি আর কিছু খাবো না, আমলকিটাই আমি। তাই জানা কেমন লাগছে খেতে। অ্যাকচুয়ালি আমি এটা খাই না, ওই মাসে ধরো 2-3 বার খাই। প্রত্যেক দিন আমার খাওয়ার সামর্থ্য হয় না, কারণ আমি খেতেই ভালো লাগে না সেই জন্যে। তো কিন্তু শরীর ভালো রাখার জন্য আমি এটা খাচ্ছি, তো সেটা কিছু করার নেই, খেতে তো হবেই শরীর ভালো রাখতে। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম সাউথ সিটি মল, সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি মুফাসা মুভি দেখতে। সাউথ সিটি মল থেকেই তখনই আমি এনেছিলাম এই ফ্রিজি মোমোগুলো। তো আমি এগুলো আগে কখনো খাইনি, তো দেখতেই পেলাম আর অফার চলছিল, তো সেই জন্য আমি এটা নিয়ে এলাম। মোমো খেতে তো এমনিতে ভালোই লাগে, কিন্তু কখনো কখনো না বাড়িতে তৈরি করতে ইচ্ছে করে না, তো জানি না যে কেমন টেস্ট হবে, তবুও কিন্তু বাড়ি নিয়ে এলাম। আমার হাজব্যান্ড বললো যে তুমি তো মোমো খেতে ভালোবাসো, এমনকি আমার বাবুও খেতে ভালোবাসে, তো সেই জন্য বিশেষ করে। তো তারপরে এই যে বের করেছিলাম, আর যেটা খেতে কিন্তু দারুণ ছিল। তো কিছুই না, সব কিছু একদম রেডি করাই রয়েছে, জাস্ট তুমি কি করবে, এটাকে স্টিম করলেই হয়ে যাবে। আর এক্সট্রা করে আমি চাটনি বানিয়েছিলাম। আমার হাজব্যান্ড এই টমেটো চাটনি খেতে ভীষণ ভালো লাগে, যেটা মোমোর সঙ্গে দেওয়া হয়। তো আমি কি করেছিলাম, ওই ইউটিউবে সার্চ করে আমি এই রেসিপিটা দেখেছিলাম যে টমেটো চাটনিটা কীভাবে বানায়, তেমনই ঠিক বানিয়েছিলাম। তোমাদের সেই রেসিপিটা শেয়ার করতে পারছি না, কারণ আমি ভিডিও করিনি। তোমাদের একটু মুখে বলে দিচ্ছি, কিছুই না, টমেটো, কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন, ধরো 4-5 কোয়া, দুটো টমেটোর মধ্যে 4-5টে কাঁচা লঙ্কা, তোমরা শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। সঙ্গে তোমরা কি করবে, 5-6টা মতো রসুন কোয়া সেদ্ধ করে নেবে, তারপরে মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করবে। কড়ার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে কিছুটা হচ্ছে রসুন কুচি দিয়ে দেবে। তারপরে ওই চাটনিটা, চাটনি না, ওই মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করা টমেটোটা দিয়ে দেবে। তারপরেই কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে নুন, চিনি, সয়া সস দেওয়ার পরে দেখবে এই চাটনিটা রেডি হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ চাটনিটা। তো চলো এবার কিন্তু খেতে বসে পড়বো এই মোমোটা। সত্যি কথা বলতে চাটনিটা ছিল ওয়াও, কিন্তু মোমোটা যেটা হচ্ছে কি, যেটা আমরা তাজা মোমো খাই না, একদম গরম গরম, সেই মোমোটার মতো কিন্তু অতটা টেস্ট লাগবে না, কারণ এটা ফ্রিজই থাকে বিশেষ করে। তো বুঝতেই পারছো যে অতটা ভালো লাগবে না, কিন্তু মোটামুটি যদি তৈরি করতে না ইচ্ছে হয়, হাতের কাছে যদি এটা থাকে, খেতে কিন্তু ওয়াও লাগবে তখন। ওয়াও মোমোর মতো না লাগলেও কি বলে, কানা মামার চেয়ে কি একটা কথা রয়েছে না, নেই মামার চেয়ে কানা মামা ভালো, সেই রকমই হচ্ছে ব্যাপার। খুব ভালোই লেগেছে। তো চলো আমাদের মকর সংক্রান্তিটা আমরা কিভাবে পালন করেছিলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তোমাদের সঙ্গে তো কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তোমরা কিন্তু আগে একটা কোনো ভিডিওতে দেখে নিয়েছিলে যে আমরা কিভাবে পিঠেটা বানাই। তো এই যে দেখতে পাচ্ছ, ল্যাটোও বানিয়ে নিয়েছিলাম, আর যেটা খেতে কিন্তু দারুণ ছিল। আর এই যে মৈনাক খেতে বসেছে, তখন কিন্তু আমাদের আমাদের সন্ধেবেলা এই জিনিসটা করতে হয়, সংক্রান্তির আগের দিন রাত্রেবেলা। সেদিন কিন্তু আমাদের পিঠে, ল্যাটো, মাংস কষা, এগুলো সব তৈরি করতে হয়। পুজো অর্চনা করার পর তারপরে কিন্তু আমরা খেতে বসে গিয়েছিলাম। এই দিন কিন্তু আমার সঙ্গে একটা খারাপ ঘটনাও ঘটেছে, পিঠে করতে করতে ফেটে গিয়েছিল আমার মাটির থালাটা। অ্যাকচুয়ালি এই পিঠেগুলো করার জন্য একটা আলাদা খাপড়ি পাওয়া যায়, যেটা দেশে গ্রামে বলে, সেটাও কিন্তু মাটির, কিন্তু কলকাতায় আমি কোথায় পাবো। তো সেই জন্য আমি এনেছিলাম এই মাটির থালা, যেটা ফেটে গিয়েছিল দুম করে। ভাগ্যিস কোনো কিছু দুর্ঘটনা ঘটে। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, আর এই দেখো আমি আমাদের পুরো ট্রেডিশনাল সাজে পুরো সেজে গেছি। এই শাড়িটা দেখো, আমরা বিশেষ করে আমাদের সাধারণ জাতি মানুষেরাই পরে থাকে, তো দেখো পরে দিয়েছি আর রেডি হয়ে গেছি। সকাল থেকে অনেক কাজ হয়েছে, পুজো অর্চনা সব কিছু হয়ে গেছে আমাদের, যা যা কিছু করা, হাঁড়ি চডর থেকে শুরু করে তারপরে চারে পিঠে করে সব কিছু করা হয়ে গেছে। আর এই যে এখন ছাদে চলে এসেছি জামা মিলতে। আর মৈনাককে দেখো কি করেছে, এখানে ও দেখো বিছানা পেতে নিয়েছে। তো ও আজকে সকাল সকাল স্নান করেছে, হে ভগবান।
ও আজকে মৈনাক সকাল সকাল স্নান করেছে, আবার নতুন জামা পরে নিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নতুন জামা পরেছে। পাপা পরিয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে মৈনাককে ওর পাপা স্নান করিয়ে দিয়েছে, পাপা পরিয়ে দিয়েছে, তাই তো? তো আজকে হচ্ছে ওদের স্কুল বন্ধ, আজকে ওদের স্কুল বন্ধ, পৌষ পার্বণের ছুটি দিয়েছে। তুমি তাহলে এখানে ঘুমোবে? তুমি এখানে পড়াশোনা করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে থাকো, আমি এক্ষুনি আসবো, ঠিক আছে? তো আমাদের যেভাবে পুজো করা হয় সেই পুজোটা কিন্তু এই যে সংক্রান্তির দুপুরবেলা আমি বানিয়েছিলাম পুরপিঠে। জীবনে ফার্স্ট টাইম একা হাতে আমি এই পিঠেগুলো বানিয়েছিলাম। কিছু ভালো হয়েছে আর কিছু ভেঙে চুরে একাচার হয়ে গেছে, তো কিছু করার নেই। প্রথম যেহেতু বানিয়েছি আমি এরকম, তো সংক্রান্তির দিন তো অনেক এইগুলোই করলাম, আর কি বলবো তোমাদেরকে। তো তারপরে দুপুরবেলা এই যে একটু ছাদে চলে এসেছিলাম লেবুটা নিয়ে, যেটা আমার বাবা সংক্রান্তির বাজারের সঙ্গে এটা পাঠিয়েছিল। তো যেটা খেতে কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, আগেই তোমাদের মিনি ব্লগে শেয়ার করেছিলাম এটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে এখন জানাই টাটা।